পাশটা আসা মানে হচ্ছে আমার এই বাংলাদেশে পা দিলাম, আর ওই পাশটা মানে হচ্ছে ইন্ডিয়া। যাই হোক, এখানে আমরা লিভিং রুট ব্রিজ থেকে বেরিয়ে এখন দাউকির পথে। তো এখান থেকে দেখাচ্ছে দাউকি আমাদের আর 20 কিলোমিটার। সো চলো, আর এই আঁকা বাঁকা পথ ধরে আমরা এগোচ্ছি। এখন টাইম হয়েছে 3টে, তো আমাদের যেতে যেতে 4:30 তো বাজবেই। আর ওখানে গিয়ে একটুখানি বোটিং তো করতেই হবে। বিকেলবেলার বোটিংটা কীরকম, মানে ওখানে মানে দৃশ্যটা কীরকম লাগে সেটা একটু দেখতে হবে, ভিউটা কীরকম থাকে, আর জলটা কতটাই বা ক্লিয়ার। এতদিন ধরে তো ভিডিও দেখে এসেছি, এখন নিজে যাচ্ছি দেখতে। সো চলো, আর হয়তো আমার ডান দিকে মনে হচ্ছে এটা বাংলাদেশ, মেবি। হ্যাঁ, এটা বাংলাদেশের অংশ পড়েছে। চলো দেখা যাক, যদি বাংলাদেশের মাটিতে পা রাখতে পারি। আর ওদিকে চাপ, এরা সত্যি যে কীভাবে এরা মোড় মাথা ঘোরে, হর্ন দেবে না, চেপে চলে আসবে এদিকে। যাই হোক, ও রাস্তায় হতেই থাকে, আমাদের শান্তিভাবে যেতে হবে। কারণ আজকে রাত্রে অনেক রাত হয়ে যাবে, মানে আমাদের হোটেল যেতে। এই বাচ্চাগুলো হাত মেলাবে, ঠিক আছে? হ্যাঁ, চলো সামনের দিকে এগোই, তারপরে আসছি আবার। কারণ এখন সেরকমভাবে কিছু দেখানোর নেই। যদি বাংলাদেশ বর্ডারের সামনে যেতে পারি তাহলে অবশ্যই ভিডিওতে আসছে। তো দেখতে পাচ্ছ, এটা বাংলাদেশ বর্ডার, আর এই দাউকি হচ্ছে বাঁদিকে। আমরা দেখি একটু জমিতে নামতে পারি কিনা। আসো শ্যামলদা, আসো, আমি দেখেছি, আসো। এই হচ্ছে বাংলাদেশ বর্ডার। বাহ, सतरा रुक सकते हैं? अच्छा, एटा की बांग्लादेश? नहीं, हम नहीं जाएंगे, हम इधर थोड़ा आए पिक्चर उठाने के लिए। एक मिनट। ও জানি না কবে কি বাংলাদেশ যেতে পারো ভিসা বানিয়ে। তো এইটা হচ্ছে বাংলাদেশ, আর আমরা হলাম এখন, এইটা হচ্ছে ইন্ডিয়া। তো এটা হচ্ছে বর্ডার। वाह, মানে এই মাটিটা হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ স্যার জি, ये मिट्टी है बांग्लादेश की, है इंडिया का। हाँ। আচ্ছা, এই সামনে যে গরু বাঁধা, এগুলোই হচ্ছে, ওটাই হচ্ছে বাংলাদেশ, মানে বাংলাদেশের জমি ওটা, ওখান থেকেই স্টার্ট। আর এটা হচ্ছে ফেন্সি করা আছে। বাহ, দারুণ। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আমি এই পাশটা আসা মানে হচ্ছে আমার এই বাংলাদেশে পা দিলাম, আর ওই পাশটা মানে হচ্ছে ইন্ডিয়া। যাই হোক, এখানে সুপারি বাঁধা হচ্ছে, অনেক সুপারি গাছ। তো আমাদের এখানে বেশিক্ষণ লেট করলে হবে না, তো ফটাফট আমাদের এখান থেকে দাউকি বেরোতে হবে, কারণ বিকাল হয়ে আসছে, আর এখান দিয়ে বেশিক্ষণ নয়। সো চলো, বাংলাদেশকে দেখেও নিলাম এখান থেকে, জমি জমা। শ্যামলদা, তোমার জমি আছে না এখানে? এই শ্যামলদা, তোমার বাংলাদেশে জমি আছে না? হ্যাঁ, শ্যামলদার বাংলাদেশে জমি আছে ওইখানে। তো চলো সামনের দিকে এগোনো যাক। তো এই রাস্তাটা যাচ্ছে দাউকি, এই যে পুরো ফেন্সুই করা, এটাই হচ্ছে বর্ডার। এই বর্ডারের পাশ থেকেই আমরা যাচ্ছি। ওরে বাবা, পুরো রাস্তাটাই ফেন্সুই করা আছে, দেখো। বাপরে, রে ভাই, শেষ তাদের এই অফরোডটা। এখানে আবার একটা গেট রয়েছে। তো যাই হোক, নিচের রাস্তাটা কোথায় যাচ্ছে আমার অতটা জানা নেই, আর এখন ওদিকে যাওয়ারও দরকার নেই। আমরা এখন দাউকি যেতে হবে, কারণ বিকেল নেমে আসছে। এরপরে রিভার বোটিং করাটা খুব চাপ হয়ে যাবে।
এখানে খুব সুপারি খায় লোকে, সব সুপারি সুপারি গাছ, ভর্তি সুপারি গাছ। চলো, জানি না যে রাতের বেলা, ওরে বাবা এখানে একটা ঝর্ণা ছিল, ঝর্ণার জল নিচে নেমে যাচ্ছে। তো চলো আমরা আগে দাউকিতে গিয়ে পৌঁছাই, তারপর আমি আবার ভিডিওতে আসবো। তো আমাদের টিকিট হয়ে গেছে, আমরা 1 ঘন্টা নিয়েছি এখানে। 1 ঘন্টায় হচ্ছে 1000 টাকা। আর একটা আইল্যান্ড আছে, ওই আইল্যান্ডে নিয়ে যাবে, আইল্যান্ডে গিয়ে কিছু ফটো তোলা হবে। আর কিন্তু এখানে কিন্তু নেটওয়ার্ক কিন্তু সেরকম কিছু নেই, ঠিক আছে, তো কোনো নেটওয়ার্কই নেই। তো আমাদের বোট ওই যে রেডি হচ্ছে, চলো দেখাই। বাবা শ্যামলদা ধরতে পারতো একটু, শ্যামলদা কতদিন নামলে গো? তো এই বোট রেডি, আমরা প্রথম এদিকে যাব, ওখানে একটা আইল্যান্ড আছে। ওরে বাবা, আগে আইল্যান্ড, रॉक आइलैंड। ये जो हमारे दादा जगह पत्थर उधर में रॉक। तुम्हारा नाम क्या है? रिबाज। रिबर रिबाज रिबाई। हाँ ओके चलो। ओ भाई জলটা কি কাচের মতো জল। সব একটা মাথায় আমি একটা মাথায় উপরে বসবে। আরে লাইটারটা দাও, সিগারেট খাও। ভিডিও চলছে, এই যে ভিডিও চলছে, ভিডিওর মধ্যে কি বলছে দেখো। আমি বলছি সিগারেট খাও, কি আছে? না এখানে নয়, এই তুমি এটা কিছু জানো না, কিছু না। তো চলো এখন বেরিয়েছি আমরা, বোটিংয়ে বেরোলাম। ওফ জলটা পুরো একদম কাচের মতো। এখন যেহেতু এখন তো মানে যেহেতু রোদ্দুরটা চলে গেছে, তাও ভালো লাগছে। রোদ্দুরটা নেই তাও ঠিক আছে, দেখা যাচ্ছে সুন্দর। কতটা দেখাতে পারবো জানি না, আগে গেলে আরেকটু পরিষ্কার। এই যে শ্যামলদা বসে আছে, কি সব বলছে, আগে গেলে বাঘে খায়। ফার্স্ট টাইম আসছে তো কিছু জানে না, কিচ্ছু জানে না, ফার্স্ট টাইম আসছে। আমার এখানে একবার ঘোরা হয়ে গেছে। আর শ্যামলদা এর যখন এসেছিল জলটা গঙ্গার জলের মতো ছিল, আরো পরিষ্কার, গঙ্গা জলের মতো ছিল তুমি যখন এসেছিলে। না আরো পরিষ্কার, এই যে নিচে দেখা যাচ্ছে। তো চলো আর বর্ডারে যাওগে না, সুন্দর। তো প্রথম আচ্ছা আমরা আমি তো উল্টো দিকে হয়ে গেলাম, বর্ডারের দিকে। তো আমরা প্রথমে যাচ্ছি এইদিকে। তো চলো বর্ডারের দিকে যাই। এটাই বসে যাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এখানেই ঘুরে যাবো। তো এইদিকে দৃশ্যটা দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ, জাস্ট ফাটাফাটি, दारुण। अच्छा थोड़ा ये थोड़ा जब लौटेंगे ना वो साइड से लेना। हाँ 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 ठीक। तो दारुण दारुण दारुण, জলটার কালারটা দেখো। এখন বিকাল হয়ে গেছে পুরো, ফাটাফাটি ফাটাফাটি এদিকে অস্ত চলে গেছে ফাটাফাটি। নালে আমরা যাচ্ছি এখন বাংলাদেশ বর্ডার, তাই তো? বাংলাদেশ বর্ডার তো हम जा रहे हैं। ঠিক। ঘুরে বসবো কি করে? ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও আস্তে আস্তে একদম। তো আমরা যাচ্ছি এখন এই বাংলাদেশ বর্ডার, ওইখানে সব লোকজন প্রচুর দেখাই যাচ্ছে, প্রচুর লোকজন আছে। ওখানে যদি একটু কমলা লেবু পাওয়া যায় একটুখানি খেতে হবে। তো চলো কিছু একটু চা ফা, বাংলাদেশ যদি ওই তো ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে আমাদের এখানে, তার মানে পাশেই কোনো বাংলাদেশের ফ্ল্যাগ থাকবে। ওই যে সোজা দেখা যাচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ, দেখো ওই সোজা ফ্ল্যাগটা উঠছে, সোজা ফ্ল্যাগটা উঠছে, বাংলাদেশের ফ্ল্যাগ। তো চলো দেখা যাক, সামনের দিকে এগোই, বেশ ইন্টারেস্টিং। তো এখানে দেখছি ছিপ লাগানো আছে, এখানে মাছ ফাছ ধরে মনে হয়, মাছ ফাছ ধরে। এখানে প্রচুর মাছ আছে, নিচেতে প্রচুর মাছ আছে। প্রচুর? একটু জলটা খোলা, ওই সূর্যের আলোটা যতক্ষণ না আচ্ছা। পাবে আর এই পাথরগুলো দেখা যায় না। এই হচ্ছে ব্রিজ, আর নৌকা করে বেশ সুন্দর যাচ্ছি। শ্যামলদা এই যে এদিকে বসে আছে, আর এই আমার পেছনে দাদা বোট চালাচ্ছে। আমরা সেই ওদিক থেকে এলাম এইদিকে, আর জলটা তো পুরো একদম কাচের মতো নীল, পুরো একদম অসাধারণ 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 অসাধারণ। ওইখানটা তো পুরো একদম, আর এই পাশে সেই মনে হচ্ছে যেন কোনখান দিয়ে যেন যাচ্ছি। ও দারুণ 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 লাগছে, দারুণ ফাটাফাটি ফাটাফাটি। এটা না এলে হয়তো আমরা মিস করে যেতাম অনেক কিছু। তো এটা আমাদের আজকে লাস্ট মানে ডেস্টিনেশন ছিল। তো আমরা ডেস্টিনেশন কমপ্লিট করে এবার আমরা এখান থেকে একদম পুরোপুরি হোটেল। সো একদম বিন্দাস সাবধানে আমরা এসছি। রাস্তা কিছুটা খারাপ ছিল, তো চলো আমরা একদম দেখো কেমন পাশ দিয়ে যাচ্ছি, একদম সেই মনে হচ্ছে যেন সিন্ধু সভ্যতায় চলে এসেছি, সিন্ধু নদীর মতো সেই লাগছে। সিন্ধু নদীতে সেই যেরকম থাকে
মানে সেই রকম টাইপের লাগে সেই মানে কুমির তো কুমির ফুমির আছে এরকম ব্যাপার টাইপের, সিন্ধু নদীর যেরকম ভেতর দিকটা। সো চলো আজকে জাস্ট মানে খুব সুন্দর হলো, মানে এখনো অবধি। আর ওই সামনে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, ওই সামনে আইল্যান্ডটা, ওই আইল্যান্ডটা আমরা যাব, ওই আইল্যান্ডটা কিছু ছবি তুলবো, ছবি তুলে আমরা এখান থেকে বেরিয়ে বাড়ির দিকে। সো চলো আমরা আইল্যান্ডে পৌঁছাই আগে। তো আমরা বোটিং করে সেই আইল্যান্ডে চলে এলাম। আর আইল্যান্ডে ঢোকার আগে তোমাদের জলটা দেখাই, যে জলের নিচে মানে পাথরগুলো একদম পুরো ক্লিন দেখা যাচ্ছে, পুরো একদম পরিষ্কার। এই যে শ্যামলদা বসা যায়, যে শ্যামলদা কি চিন্তা করছে এখন, আবার চিন্তা করছে না। যাই হোক, এবার জলের নিচটা দেখা হচ্ছে, জলের নিচ পুরো নিট অ্যান্ড ক্লিয়ার। তো তোমাকে আর একটু ডিপের দিকে দেখাই, এই দেখো পুরো পরিষ্কার চকচকে জল, চকচক করছে পুরো, মানে এত ক্লিন জল। মানে এই টাইমটা মানে আপ টু জানুয়ারি অবধি মানে এরকম ক্লিন জল থাকে না? হ্যাঁ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত। আচ্ছা, ওই বর্ষা এসে গেলেই দারুণ দারুণ, মানে মানে এত পরিষ্কার জল, দারুণ লাগছে, দারুণ। সো চলো আইল্যান্ডে যাই, দুটো ছবি তুলি। আমাদের মোটামুটি নৌকা বিহার কমপ্লিট, ওখানে দাঁড় করিয়েছিল আইল্যান্ডে। তো ওখান থেকে আমরা জাস্ট দুটো ম্যাগি খেলাম, একটা কমলা লেবু খেলাম, কমলা লেবুটা 20 টাকা নিচে, কিন্তু খুব মিষ্টি ছিল। আর ম্যাগি খেলাম দুটো, আর দাদাকে একটা চা খাওয়ালাম। তো আমাদের এখানে কত হলো? 120 টাকা। তো 120 টাকা হলো। দেন এবার আমরা বেরিয়ে যাচ্ছি একদম। এবার আমরা বেরোবো, কারণ হচ্ছে এখন যদি না বেরোই তো আমাদের অনেকটা টাইম চলে যাবে, কারণ আমাদের এখান থেকে এবার শিলং যেতে হবে। কি ভাষা বলছে আমি কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, তো এখান থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি। তো চলো, এখন আর ভিডিও কিছু করা হবে না, কারণ এমনি অন্ধকার চলে আসছে, আর দেখানোর মতো কিছু নেই। তো এখান থেকে বেরিয়ে স্ট্রেট আমরা হোটেল ঢুকবো, আর হোটেলে গিয়ে আমি আবার ভিডিওতে আসবো। সো দেখো ভিডিওটা, আর কীরকম কি লাগলো, জলের কালারটা অসাধারণ, প্লাস মানে দারুণ জায়গাটা, দারুণ, একবার ভিজিট করাটা উচিত সবার। সো চলো এখনের মতো টাটা। তো হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। years later. গুড মর্নিং। তো রাতে ফিরেছি, আর কালকে রাতে ভিডিও করা হয়নি। তো এখনই যা বলাটা আমি বলে দিচ্ছি, কারণ কালকে রাস্তার কন্ডিশন খুবই ডেঞ্জার ছিল। যারাই আসছো দাউকির দিকে, যারাই যাবে তারা একটু ভাবনা চিন্তা করে যাবে। 70% রাস্তা খুব ভালো, আর 30% রাস্তা জাস্ট মানে ফাটাফাটি অফ রোড, ঠিক আছে। সো কিছু ভিডিও তোমরা দেখতে পেয়েছো অফ রোডের, মানে রাত্রিবেলা হয়ে গেছিলো ফেরার সময়, মানে 5টা বেজেছে, অন্ধকার নেমে গেছিলো, মানে জাস্ট মানে ডেঞ্জার হয়ে গেছিলো। তো যাই হোক, আমাদের সবাই ঠিকঠাক আছি। মাঝখান থেকে আমার নাইটে পরার চশমাটাই হারিয়ে গেছে দাউকির ওখানে, তো আজকে আমাকে চশমা নিতে হবে একটা। তো যাই হোক, রাইড ঠিকঠাক আছে, চশমা কিনেও পেয়ে যাবো, সেই নিয়ে কোনো চাপ নেই। সো তো আর কিছু বলার নেই, দাউকি যাও, অসাধারণ লাগলো, সেটা তোমরা ভিডিওতে দেখছো। আর সব জায়গাগুলি খুবই ভালো, কিন্তু একটুখানি এখান থেকে ডিস্টেন্স বেশি না, 100 কিলোমিটার, কিন্তু মনে হচ্ছে 100, কিন্তু সেটা কিন্তু পাহাড়ি রাস্তা পুরোটাই, ওটা অনেকটা টাইম লাগবে। তো হাতে টাইম নিয়ে সকাল সকাল বেরিও, তাহলেই ঠিক হবে। সো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।